এবার হেয়ার কালার করাতে গিয়ে আমাকে ২ বার কালার চেঞ্জ করতে হয়েছে। তো সকালে ব্রেকফাস্ট করেই আমি আর অনি একটু তাড়াতাড়ি করেই রেডি হয়ে নিলাম। কারণ হেয়ার কালার কমপ্লিট হতে অনেকটাই টাইম লেগে যায়। তো আমি আর অনি ওই সকাল 11:30 নাগাদ বেরিয়েছিলাম। আর আমরা যে সেলন থেকে প্রতিবার হেয়ার কালার করি সেখানেই যাচ্ছি। তো ১ম এই সেলনে পৌঁছেই হেয়ার কালারটা চুজ করে নিলাম। আমি যেহেতু একদমই বোল্ড কালার পছন্দ করি না, সেই মতোই ডার্ক চকোলেট বা হালকা রেডিশ ব্রাউন এরকম টাইপেরই একটা কালার চুজ করলাম। ১ম এই তো আমার হেয়ার কালারটা স্টার্ট হলো। আমার একটা স্টেপ হয়ে যাওয়ার পর তারপর অনেকটা স্টার্ট হয়েছে। আর আমাদের দুজনের হেয়ার কালার কমপ্লিট করতে তো অনেকটাই টাইম লেগে যায়। আমরা তো ওই সকাল 11:30 নাগাদ এসেছি। বাট এখন বিকেল প্রায় 5:30 বাজতে যায়, এখনো চলছে। আমার হেয়ার কালারটা মোটামুটি ৫ টার মধ্যে হয়ে যায়। বাট অনিরটা শেষ হতে তো প্রায় ৬ টার বেশি বেজে গেছিল। এই যে এটা হলো আমার ফাইনাল হেয়ার কালার। বাট আমি যেমন হেয়ার কালার চেয়েছিলাম কালারটা কিন্তু একদমই তেমন আসেনি। আমি তো ১ম এই বললাম আমি একটু রেডিশ ব্রাউন টাইপের কালার চেয়েছিলাম। বাট কালারটা একদমই তেমন আসেনি। ভিডিওতে দেখে মনে হচ্ছে হয়তো একটু রেডিশ ব্রাউন টাইপের এসেছে। অ্যান্ড ভিডিওতে আমার হেয়ার কালারটা ভালোও লাগছে দেখতে। বাট আমি যে সেটা চেয়েছিলাম সেটা আসেনি। আর এটা একটু বেশিই গোল্ডেন লাগছে। আর ১-২ বার হেয়ার ওয়াশ করার পর তো কালারটা আরো ফেড হয়ে যাবে, তখন আরো বেশি গোল্ডেন দেখতে লাগবে। আর এই যে এটা হলো অনির ফাইনাল হেয়ার কালার। আমি অনেকটা এরকমই চাইছিলাম। তবে এতটা রেড না, এর থেকে আরেকটু কম রেড হবে এরকম চাইছিলাম আমি। যেহেতু আমার হেয়ার কালারটা পছন্দ হয়নি, তো সেলন থেকে আমাকে বলা হয় এখানে আরেকটু ওয়েট করতে, ওনারা আমার হেয়ার কালারটা চেঞ্জ করে দেবে। কিন্তু অনেকক্ষণ আছি, আমার আর থাকতে ভাল লাগছিল না। তাই আমি বললাম পরে একদিন এসে আমি চেঞ্জ করে যাব। এরপর 1 উইক পর আমি আবার সেলনে যাই। আর ইতিমধ্যে আমার হেয়ার কালারটা কিন্তু অনেকটাই গোল্ডেন হয়ে গেছিল। তো আবার হেয়ার কালার এপ্লাই করা হয় আমার হেয়ারে। অ্যান্ড 2nd বার কালার এপ্লাই করার পর ফাইনাল রেজাল্টটা দেখে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি। আমার হেয়ারটা দেখতে জাস্ট জেড ব্লাক লাগছে। অ্যান্ড এই মুহূর্তে আমার তো জাস্ট মাথাটা গরম হয়ে গেছিল। আমার এত রাগ হচ্ছিল আমি যে কি বলব? আমি জাস্ট ভাবছিলাম আমার হেয়ারের সাথে কি হচ্ছে এটা? এরকম ভুলভাল হেয়ার কালার করে দেওয়ার পরেও যিনি আমার কালার করে দিয়েছেন, উনি তো নিজের ভুলটা স্বীকার করছিলেনই না। ওনার মতো এরকম হতেই পারে। জাস্ট মিস্টেক হয়ে গেছে একটা। আর এই ব্যাপারটাকে উনি খুবই ক্যাজুয়ালি নিচ্ছিলেন, একদমই সিরিয়াস ছিলেন না। উনি জাস্ট বলছিলেন, "আপনি বসে পড়ুন, আর ৫ মিনিট লাগবে, আমি আপনার হেয়ার কালার চেঞ্জ করে দিচ্ছি।" মানে এরকমভাবে কতবার উনি আমার হেয়ার কালার চেঞ্জ করবেন? আমি তো এরকম ব্লাক হেয়ার নিয়েই বাড়ি ফিরে আসছিলাম। কিন্তু অনি বলল যে, "টাকা দিয়ে হেয়ার কালার করে এরকম ব্লাক হেয়ার নিয়েই আমি বাড়ি যাব?" তো আমি শেষমেশ বসলাম আবার আমার হেয়ার কালারটা চেঞ্জ করতে। অ্যান্ড এট লাস্ট যিনি আমার হেয়ার কালার করছিলেন উনি ওনার ভুলটা স্বীকার করেছেন। উনি বললেন উনি ৫ মিনিট এক্সট্রা রেখে দিয়েছিলেন। ওইজন্য আমার হেয়ার কালারটা ওরকম ব্লাক হয়ে গেছিল। তো ২ বার হেয়ার কালার চেঞ্জ করার পর এটা হলো আমার ফাইনাল হেয়ার কালার। আমি যেমনটা চেয়েছিলাম এটা মোটামুটি তেমনটাই এসেছে। তো এটাই হলো আমার ফাইনাল হেয়ার কালার। কেমন লাগছে কমেন্টে জানিও।